অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পড়ে শোনাব জাতকের গল্প। নাম স্বর্ণহংস। বোধিসত্ত্ব একবার এক ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। তাহার তখন 3টি কন্যা জন্মে। বেশিদিন পত্নী ও কন্যাদিগকে লইয়া তিনি সংসার সুখ ভোগ করিতে পারেন নাই। যৌবনেই তাহার মৃত্যু হইল। মৃত্যুর পর তিনি সোনার হাঁস হইয়া জন্মিলেন। কিন্তু পূর্বজন্মের কথা তাহার মনে ছিল। তখন তিনি হিমালয় প্রদেশের হ্রদ হইতে সমতলের গ্রামে আসিয়া পত্নী ও কন্যাদের সন্ধান করিতে লাগিলেন। তাহাদের জন্য তাহার মন বড়ই চঞ্চল হইয়া উঠিল। সন্ধান করিয়া তিনি দেখিলেন তাহারা একটি কুটিরে বাস করে এবং পরের গৃহে দাসীবৃত্তি করিয়া অতি কষ্টে সংসার চালায়। তাহাদের দুর্দশা দেখিয়া বোধিসত্ত্বের অন্তর বিগলিত হইল। তিনি ভাবিলেন, তাহার দেহে তো অনেক সোনার পালক রহিয়াছে, মাসে মাসে এক একটি পালক দিলে উহাদের দুঃখ ঘুচিতে পারে। এই সংকল্প করিয়া বোধিসত্ত্ব তাহাদের ঘরের চালের ওপর বসিলেন এবং মানুষের কণ্ঠে পত্নীকে আহ্বান করিয়া বলিলেন, ভদ্রে, পূর্বজন্মে আমি তোমার স্বামী ছিলাম। তোমাদের দুর্দশা দেখে আমার মনে বড় কষ্ট হচ্ছে। আমি একটি করে সোনার পালক দিয়ে যাব। তা বিক্রয় করে তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। কন্যাদের একে একে বিয়ে দাও। এই বলিয়া তিনি প্রথম দিন 8-9 মাসা ওজনের একটি পালক দিয়া চলিয়া গেলেন। এইরূপ মাসে মাসে তিনি আসিতেন আর পালক দিয়া চলিয়া যাইতেন। মেয়েরা তাহার গায়ে হাত বুলাইত। বোধিসত্ত্ব তাহাতে সুখ বোধ করিতেন। ব্রাহ্মণী একদিন মনে মনে ভাবিল, এইভাবে একটি একটি করিয়া পালক লইয়া বিশেষ সুবিধা হইতেছে না। ইনিই বা কতদিন আসিবেন, তাহারই বা ঠিক কি? কিছুদিন বাদে না আসিতেও পারেন। তাহার চেয়ে একদিন ইহাকে ধরিয়া পালকগুলি সব ছিঁড়িয়া লইলে একদিনেই আমরা বড়লোক হইতে পারি। ব্রাহ্মণী এই প্রস্তাব মেয়েদের জানাইল। ইহাতে মেয়েরা রাজি হইল না। তাহারা মাকে বারবার নিষেধ করিয়া বলিল, মা, আমাদের তাড়াতাড়ি ধনী হয়ে কাজ নেই। আমাদের দুঃখ ঘুচেছে, এই যথেষ্ট। বাবাকে কষ্ট দিয়ে অমন কাজ করো না। পালকগুলি উপড়ে নিলে বাবা আর উঠতে পারবে না, তাতে তিনি মারাও যেতে পারেন। কিন্তু ব্রাহ্মণী এই যুক্তি শুনিল না। বোধিসত্ত্ব আসিবামাত্র তাহাকে আদর করিবার ছলে কোলে তুলিয়া লইয়া হাত দিয়ে গলা চাপিয়া ধরিল এবং একে একে সবগুলি পালক উপড়াইয়া লইল। বোধিসত্ত্ব যন্ত্রণায় আর্তনাদ করিতে লাগিলেন। তিনি যতই আর্তনাদ করিতে লাগিলেন, উপড়ানো সোনার পালকগুলি ততই সাদা হইয়া সাধারণ হাঁসের পালকের রূপ ধরিতে লাগিল। বোধিসত্ত্ব উড়িবার চেষ্টা করিলেন, কিন্তু উড়িতে পারিলেন না। কুটিরেই থাকিয়া গেলেন। ব্রাহ্মণী তখন হায় হায় করিতে লাগিলেন। কন্যারা বোধিসত্ত্বকে আহারাদি দিয়া বাঁচাইয়া রাখিল। কিছুদিন পরে বোধিসত্ত্বের দেহে নতুন পালক বাহির হইল। এবার যে সমস্ত পালক বাহির হইল সেগুলি সোনার নয়, সাধারণ হাঁসের পালক। তারপর একদিন তিনি আকাশে উড়িয়া গেলেন। কন্যারা জননীকে ধিক্কার দিতে লাগিল। ব্রাহ্মণী অতি লোভের দণ্ড হাতে হাতে লাভ করিল। দৈব যাহা দেয় তাহাতে তুষ্ট যে জন নয়, কইব কি তার সাজার কথা, এমনি ধারাই হয়। লোভ লালসার মাত্রা আছে, ছাড়িয়ে যদি যাও, যা পেতে হায় তাও হারাবে, যা পেয়েছ তাও। জাতকের গল্প স্বর্ণহংস এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো গল্পটি, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।